আমাদের আধুনিক মায়েদের মানে একটা টেন্ডেন্সি আছে যে সন্তানকে বুকের দুধ করায় না সাধারণত তারা, হ্যাঁ, তারা হয়তোবা যে কোনো কারণেই হোক তারা সন্তানকে বঞ্চিত করে। তো এই বুকের দুধ পান না করার ক্ষেত্রে কি ব্রেস্ট ক্যান্সারের কোনো ঝুঁকি আছে কিনা? এখানে দুটো ব্যাপার রয়েছে, একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি, আর একটা হচ্ছে যে বাচ্চার ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম ডেভেলপ করা। যদি কোলেস্ট্রম, যে শুরুতে যে দুধটা বেরোচ্ছে শাল দুধ যেটা বলো, সেটা যদি বাচ্চা পান করে পরবর্তীতে নিয়মিতভাবে বুকের দুধ পান করতে বাচ্চার শরীরের যে ইমিউন সিস্টেম, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে, স্বাস্থ্য অনেক ভালো থাকবে। এটা একটা জিনিস আমরা ভুলে যাই। এর পাশাপাশি যারা ব্রেস্ট ফিডিং করায় তাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা কিছুটা হলে কমে। তো এই দুটো জিনিস কম্বাইন চিন্তা করলে আমাদের মনে হয় আধুনিক সময়েও কিন্তু বাইরের দেশে কিন্তু আমরা যেরকম ব্রেস্ট ফিডিং এনকারেজ করছি, আমাদের দেশের মা বোনদের আমাদের এনকারেজ করা উচিত যে এটা কোনো স্ট্যাটাস সিম্বল না যে আমি ব্রেস্ট ফিডিং করাই নাই, বরঞ্চ বাচ্চার স্বার্থে, বাচ্চার স্বাস্থ্যের স্বার্থে এবং নিজের স্বাস্থ্য এবং জীবনের স্বার্থে ব্রেস্ট ফিডিং করানো প্রবাবলি ইজ এ গুড প্র্যাকটিস। আপনি তো নিজেই আপনার আলোচনায় বলেন যে ফিডিং দিলে বরঞ্চ তার স্তনের উপকার হয় নাকি? আপনি হ্যাঁ, অবশ্যই সেটা উপকার হয়, ক্যান্সারের ঝুঁকিটা ঝুঁকি কমে যাচ্ছে। আচ্ছা, কিন্তু অনেকে মনে করেন যে এটা অ্যাপিয়ারেন্সটা, ব্রেস্টের শেপটা একটু চেঞ্জ হয়ে যায়, জন্য চেঞ্জ হওয়ার কারণে এটা কিন্তু বয়স বাড়ার সাথে কম বেশি সবারই এটা হবে। আর ব্রেস্ট ফিডিং এর সাথে হয়তো এটা একটু বেশি হয়, কিন্তু সেটাকেও রেকটিফাই করার অনেক ওয়ে রয়েছে। কিছু এক্সারসাইজ রয়েছে, সেগুলো করা যেতে পারে। যার এক্সারসাইজও ভালো হচ্ছে না তাদের টুকটাক কিছু সার্জারির মাধ্যমে ব্রেস্টের রিশেপিংও করা যেতে পারে। সো অনেকগুলো অপশন রয়েছে, কিন্তু তার মানে এই না যে আমি আমার বাচ্চাকে এবং আমি আমার নিজের জীবনকে রিস্কে ফেলে দিব। এবং তারপরেও তো আপনি যেটা বললেন যে না দেওয়াটাই বরঞ্চ ক্ষতিকর, মানে ব্রেস্ট ফিডিং না করানোটা ক্ষতিকর। অবশ্যই। সেই ক্ষতিটা কি ধরনের ক্ষতি হতে পারে? না করানোর কারণে যেটা বললাম যে বাচ্চার ক্ষতি হচ্ছে, প্লাস বাচ্চার মায়ের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। মানে তার মানে কোনো বাচ্চার মা যদি তার বাচ্চাকে স্তন না দেয় বা ফিডিং না দেয়, দুধ না পান করায়, তাহলে ওই মায়ের স্তন ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। জি, এটা তো একটা ভয়াবহ দিক। আমার মনে হয় যে আমাদের মায়েদের এই ব্যাপারে সচেতন হওয়া জরুরি। অ্যাবসলিউটলি।